কালীগঞ্জ স্টেশনের শেষ ট্রেন। কালীগঞ্জ শহরে তখন এক শান্ত সন্ধ্যা। আকাশটা কমলা রঙে ঢেকে গেছে, আর ছোট্ট রেল স্টেশনটা প্রায় ফাঁকা। একটা মাত্র মানুষ প্ল্যাটফর্মের বেঞ্চে বসেছিল, তার নাম রফিক। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। শহরের দিকে যাওয়ার শেষ ট্রেনটা অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। আশেপাশের মানুষজন ধীরে ধীরে চলে গেছে। শুধু চাওয়ালা একজন বৃদ্ধ শেষ কেটলি গুছাচ্ছিল। আজকে ট্রেন নাও আসতে পারে, বৃদ্ধটা বলল। রফিক হালকা হাসল। আসতেই হবে, কারণ আজকের দিনটা সাধারণ কোনো দিন না। আজ সে সবকিছু ছেড়ে চলে যাচ্ছে, চাকরি, পুরনো বাড়ি, আর যাদের একসময় বন্ধু বলতো তাদেরও। তার পকেটে একটা চিঠি আছে, যেটা সে কাউকে দেখায়নি। অনেক বছর আগে তার ছোট ভাই লিখেছিল, তারপর তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। দূরে একটা শব্দ শোনা গেল, ছুক ছুক ছুক। ট্রেন। রফিক দ্রুত উঠে দাঁড়ালো, কিন্তু ঠিক তখনই সে স্টেশনের কাছে কিছু অদ্ভুত দেখল। তার প্রতিফলনের পিছনে কেউ দাঁড়িয়ে আছে, তার ছোট ভাই। রফিক দ্রুত ঘুরে তাকালো, কেউ নেই। আবার কাছের দিকে তাকাতেই দেখল প্রতিফলনটা হালকা হাসি দিয়ে মিলিয়ে গেল। ট্রেন এসে থামল। ট্রেনের দরজা খুলে গেল। রফিক এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে পেছনে সরে গেল। সে ট্রেনটা মিস করল। চাওয়ালা বৃদ্ধটা তাকিয়ে নরম গলায় বলল, কখনো কখনো যে ট্রেনটা মিস হয়, সেটাই আমাদের বাঁচায়। রফিক বেঞ্চে ফিরে বসল। এবার তার ভেতরটা অনেক হালকা লাগছিল, যেন অনেক দিনের একটা ভার নেমে গেছে।